বাংলাদেশের শিল্পী দীপু বিশ্বাসের শিল্পের ছোঁয়ায় ক্রমশই জীবন্ত হয়ে উঠছে এপার বাংলার শারদোৎসবের থিম। দেশের সীমা ছাড়িয়ে বাঙালির শারদোৎসব এবার বাস্তবেই সর্বজনীন। অশান্ত ওপার বাংলা বর্তমানে অনেকটাই স্বাভাবিক। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই শিল্পের টানে এদেশে চলে এসেছেন শিল্পী দীপু। এখানে দুর্গার 18টি হাত আর মাটি থেকে 7 ফুট নিচে মূল মন্দির করা হয়েছে। ওপার বাংলার শিল্পীর হাতের তৈরি মণ্ডপে আর কি কি বিশেষত্ব রয়েছে তা তুলে ধরল ইটিভি ভারত। প্যান্ডেলের ক্যাওটা নবীন সংঘ এবারে 52 বছরে পা দিয়েছে। তাদের এবারের থিম প্রাচীন সভ্যতার ইতিকথা। তার মণ্ডপও তৈরি হয়েছে এই বৃষ্টির মধ্যে বা নিম্নচাপের মধ্যে। কিভাবে কাজ করছে, কিভাবে কাজ করছেন তারা, এটাই জেনে নেব এখানকার শিল্পীর কাছে। কিভাবে করছেন এবং কি করছেন, বিষয়টা কি? আমরা এবছরের ভাবনা, আমাদের থিমের নাম প্রাচীন সভ্যতার ইতিকথা। আমরা একটা পৌরাণিক কালের আগের গিয়ে সেই সময়ের যে পাহাড় কেটে খোদাই করে করে যেসব মূর্তিগুলো তৈরি হতো এবং গুহার মধ্যে যে সমস্ত ভাস্কর্য মূর্তিগুলো দেখা যেত, যেমন ইলোরা, অজন্তা এবং সান টেম্পল, যেসব মূর্তিগুলো দেখা যেত আমরা সেই সব মূর্তিগুলো এখানে তুলে ধরছি। আর টোটাল এই মেটেরিয়ালসগুলো আমরা করছি সিমেন্ট, বালি, ইট। এই মেটেরিয়ালসগুলো আমরা ব্যবহার করছি এই কারণে, যেহেতু সেই সময়ের মূর্তিগুলো, প্রাচীনকালের মূর্তিগুলো বেশিরভাগই পাথর খোদাই করে করে মূর্তিগুলো তৈরি করা হতো। তো আমরাও ঠিক তেমনই ওই পিগমেন্টটা রাখার জন্য, ওর ক্যারেক্টারটা রাখার, ওর বৈশিষ্ট্যটা রাখার জন্য আমরা সিমেন্ট, বালি, ইট ব্যবহার করছি। আর প্রতিমাটা ঠাকুর আমরা সব সিমেন্ট, আমাদের যত কিছু এখানে দেখবেন ঠাকুর, মানে যতগুলো দেবদেবী এবং ঠাকুর যেসব মূর্তিগুলো টোটাল সব সিমেন্ট, বালি, ইট ব্যবহার করে করে খোদাই করে করে আমরা করছি। আমরা ওই গুহাপথটা মোটামুটি 6 ফুট মাটি থেকে, আমাদের যে গ্রাউন্ড লেভেল জিরো থেকে 6 থেকে 7 ফুট নিচে রেখেছি। আর ওর ভিতরে ঢুকলে যেমন গুহার ভিতরে একটা অন্ধকার জায়গা, যে স্যাঁতসেঁতে অথবা একটু গা ছমছম ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা তুলে ধরার জন্য আমরা মাটির তলায় কাজটা করছি। একজন বাংলাদেশী যে শিল্পী, তাকেও আনা হয়েছে এই কাজের জন্য। মানে তিনি কাজ করেন এবং তার মানে শিল্পীর ডাকে, প্রধান মেন শিল্পীর ডাকে তিনি সাড়া দিয়েছেন। বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এখন বর্তমানে, যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখান থেকে কি বলবেন, যে সেখান থেকে এসছেন বা সেখান থেকে মানে আসেন কি না, বা ভিসাই বা কি করে পেলেন? ভিসা বলতে জাস্ট এই রাজনৈতিক প্রেক্ষাপটের এই ঘটনাটা ঘটছে, তো এখানে 1.5 মাস হয়েছে। তো তার আগে আমার ভিসাটা জাস্ট ছিল, প্রসেসিং ছিল। আর ভিসাটা এক্সট্রা থাকার কারণে, আর যেহেতু আমার ব্যস্ততার কারণে আর পড়াশোনার দিক থেকে আমার ভিসাটা কিছুদিন মানে আমরা খেয়ে যাওয়াই, জাস্ট আমি দাদার সাথে এখানে চলে এসেছি। আমার এখানে আসার বয়স 1.5 মাস। যে পরিস্থিতি চলছে, মানে যে পরিস্থিতির মধ্যে আপনারা গেছেন, সেটা তো খুব মানে ভয়াবহ। হ্যাঁ, এটা ভয়াবহ তো হওয়ার কারণ, যেহেতু রাজনৈতিক দিক তো সবসময় একই পথে থাকে না, এটা তো পরিবর্তনশীল হয়ে থাকে এবং বিপক্ষ দল এবং পক্ষের দল সবসময়ের জন্য যে দ্বন্দ্বের মুখোমুখি হয়, সেটা দিক থেকে একটু ভয়ের কারণ তো থাকবেই। আপনি তো স্টুডেন্ট। জি, আমি স্টুডেন্ট। আমি বাংলাদেশ খুলনা বিএল কলেজে পড়ি। আমার খুলনা বিএল কলেজ। আমার ডিপার্টমেন্ট হিস্ট্রি। কাজ মানে কতদিন থাকবেন, কতদিন? জি, আমি কাজ মানে পূজা তো আগ মুহূর্তে আমাকে, মানে পূজা মানে চলবে সে সময় আমাকে চলে যেতে হবে, যেহেতু আমার পরিবারের মানে সদস্যর মধ্যে আমার মাটা আছে আর আমার বোনটা আছে আর ঠাকুমা, যেহেতু বাবা নাই, সেদিক থেকে আমার পরিবারের জন্য সঙ্গ দিতেই হবে। রাস্তা থেকে প্রায় 7 ফুট নিচে গভীরতায় তারা এই মণ্ডপ সজ্জা করেছে। কিভাবে করেছেন তারা, বা কতটা চ্যালেঞ্জিং তাদের কাছে, সেটাই জেনে নেব এখানকার কর্মকর্তার কাছে। কিভাবে করেছেন বা মানে কিভাবে এটা বাস্তব রূপ দিল? এটা প্রায় 6 মাস ধরে আমাদের এই মণ্ডপ সজ্জার কাজ চলছে। আমাদের একটা নবীন সঙ্গের দুর্গাপূজা, এবছর 52তম দুর্গাপূজা। এখানে ওই জেসিবি দিয়ে কেটে, প্রথমে আমরা জেসিবি দিয়ে কেটে প্রায় 7-8 ফুট নিচে আমরা দুখানা বড় বড় গর্ত করা হয়েছে। সেখানেই কিন্তু মূলত আমাদের থিমটা তৈরি করা হয়েছে। একটা জলাশয় দেখানো হয়েছে একটা গর্তের মধ্যে, আরেকটা গর্ত যেটা রয়েছে ওটাই হচ্ছে আমাদের পুজো মণ্ডপের মূল থিম। ওখানেই আমাদের টোটাল যে প্রাচীন সভ্যতার ইতিকথা, এবছর যেটা আমাদের থিম, সেই সমস্ত প্রাচীন সভ্যতার যে দেবদেবীরা, যা আমাদের যে হাতে শিল্পীর যে শিল্পকলা, তিনি ওই প্রত্যেকটা পাহাড় কেটে, যে পাথর কেটে যে প্রতিমা তৈরি করেছেন, সেগুলোই কিন্তু ওই মণ্ডপের ভেতরে দেখানো হয়েছে।
প্রধান শিল্পী এখানে নবদ্বীপ আর্ট কলেজের শিক্ষক রঙ্গজিৎ রায়। টানা 6 মাস ধরে এই থিমের কাজ করে চলেছেন তিনি। এর আগে একাধিক দুর্গা এবং জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের কাজও করেছেন দীপু। ইটিভি ভারতের তরফে শিল্পীর প্রতি রইল শুভেচ্ছা। এই পুজো কমিটি প্রায় 6 মাস ধরে এই মণ্ডপ তৈরি করছেন এবং একাধিক শিল্পী, বর্ধমানের একজন অধ্যাপক থেকে ও একদম উড়িষ্যা এবং বাংলাদেশের একজন শিল্পীও এসছেন এবং শিল্পীর টানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যেও তিনি এসছেন এবং কাজ করছেন এবং যেভাবে এই মণ্ডপ সজ্জাকে ফুটিয়ে তোলা হয়েছে সেটা একটা অভূতপূর্ব। বহু মানুষ আসবেন এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে এই মণ্ডপে এবং সুরক্ষিত থাকবে এই মণ্ডপ বলেই দাবি করেছেন এখানকার পুজো উদ্যোক্তারা। ব্যান্ডেল থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।